ঈদের দিন হইতে পরবর্তী সময়গুলো আসলে খাইতে খাইতেই চলে যায়। তাই ঈদের দ্বিতীয় দিন আসলে ননদের বাসায় দাওয়াত। মোরা 4 জন কিন্তু ননদের বাসায় আইয়ে পড়ছি। মোর পোল আগে থাকতেই আসলে হ্যার বাসায় হ্যার পুপির লগে হে আগেই কিন্তু চলে গেছে। মোর পোলার যদি স্কুল টিস্কুল বন্ধ থাকে হ্যালে হবে বেশিরভাগ সময় হ্যার পুপির লগে এই বাসায় আইয়ে থাহে। তাই 2 বোন কিন্তু খুব খুশি আসলে, দৌড়াদৌড়ি করতে আসলে কোনোখানে গেলে মোর ছোট মাইয়া মাঝে মাইয়া দুইটা একাল বেমালা খুশি হয়ে যায়। অগ আসলে ঘরের মধ্যে বেশি থাকতে ইচ্ছা করে না, যে কোনো পোলাপানি মনে হয় বাইরে গেলে খুবই খুশি হয়। তো ঈদের টাইম তো ফলের দোকান টোকান বন্ধ আসলে, খালি মিষ্টির দোকান খোলা। তাই মোরা অল্প কিছু মিষ্টি লইয়ে এসি, কারণ আজকে দুপুরে মোরা এখানে দাওয়াত খামু পর মোর শাশুড়ি আর ননদ এহারা কিন্তু বরিশাল চলে যাইবে বিকালের লঞ্চে। তো হেতে বেশি কোনো খাবার টাবার আনি নাই আসলে, যে আনমু হেয়েই থাইকে যাইবে, হেতে ওই রকম কিছু আনাই হয় না। আর যেহেতু মোরা নিজেরাই বাইরের কোনো মানুষ আসলে না, মোরা ঘরের মানুষরাই নিজেরাই আসলাম, হেতে ওই রকম তেমন কিছু আনিও নাই। আর এখানে আজকে মোর আওয়ার পর মোর ননদে হে আবার করছি কি চটপটি বানাই রাখছিলে। কারণ ঈদের টাইমে হয় কি সেমাই টেমাই পায়েস টায়েস খাইতে খাইতে একদম বিরক্ত হয়ে যাওয়া লাগে। তবুও আসলে ফিরনি আসলে, তাই ফিরনি খাইছি অল্প, মুই আসলে চটপটিটা খাইয়েই বেশি মজা পাইছি। ঈদের টাইম আসলে একটু ডিফারেন্ট কিছু না হইলে শান্তি লাগে না। এর সবসময় মিষ্টি জিনিসটা খাইতে খাইতে কালে রুচি নষ্ট হয়ে যায়। বাসায়ও আমি মিষ্টির জিনিস বানাইছি, এবার সব জায়গায় আসলে ঈদের দিন মিষ্টির জিনিসই বানায়, হেতে একটু আলাদা কিছু হইলে ভালোই লাগে। তাই হেতে আমি চটপটিটা খাইয়ে বেশি শান্তি পাইছি। আর তাই মোর ননদ যে ফিরনি রান্না করছে, ফিরনির একাল বেশি ঘন হয়ে গেছে। আসলে এত ঘন হইলে আবার ফিরনি মজা লাগে না। আমি আবার ফিরনি করি কি রান্নার সময় একটু পাতলা করি, আর ডাল ঘুটুনি আছে না, ডাল ঘুটুনি দিয়ে একটু সুন্দর করে ঘুটতে দিই, তাহলে ফিরনিটা একটু পাতলা হয়, ওইটা খাইতে আমার বেশি মজা লাগে। তা আজকে ফিরনির একাল বেশি শক্ত শক্ত হয়ে গেছে। আর এখন আমি খাইতেছি চটপটিটা খাইয়ে ভালোই লাগছে। আর মোর ননদের জিগাইতে ছিল মোরে যে আসলে চটপটি কেমন হয়েছে, মুখে না ভালোই হয়েছে। তাই চটপটির মধ্যে একটু বেশি টক নিয়ে হালাইছি, টকটা খাইতে ভালো লাগে, তো হয়তো টক নিতে একটু বেশি টক হয়ে গেছে। আর টকটা আবার একটু বেশি হইলে হ্যাঁ বেশি আবার ভাল লাগে না, একটু কম হইলে ভালো হইতে, কিছু করার নেই, আসলে নিতে বেশি নিয়ে হালাইছি। ও তো এত কথা কইতে একটা কথা কইতে ভুললেই গেছি। আজকে যে আমি শাড়িটা পরছি না, এই শাড়িটা কিন্তু ঈদের সময় আমার ননদ মোরে গিফট করছে। মুই আসলে কখনো শাড়িটা কিনি না, আর কারণ হয়েছে মুই শাড়ি পরতেই পারি না। শাড়ি পরতে পারি না দেখে আর কেনাটেনাই হয় না। তাই মোর ননদ কয় কি যে মোরে নাকি শাড়ি পরলে সুন্দর লাগে, তাই হেতে হে শাড়িটা গিফট করছে আর কইছে যে শাড়িটা যেন পরি। তাই চিন্তা হলাম যেহেতু হ্যার বাসায় দাওয়াত, তাই আজকে ওই শাড়িটা পরে যায়। তাই অনেক কষ্ট মষ্ট করে কিন্তু মুই একাই আজকে শাড়িটা পরছি। অন্যান্য সময় মানুষের সহযোগিতা লাগে, তাই আজকে কিন্তু মুই নিজেই মোটামুটিভাবে পরতে পারছি। পরে সবাই কয় না আজকে পরা হয়েছে, শাড়িটা খারাপ হয় না। আর এই যে দেখতেছেন না যে স্কুলটা, এই স্কুলটা কিন্তু মোর মাইয়া পোলার স্কুল, ওরা এই স্কুলে পড়ে। ওকে স্কুলটা ওকে ফুপির বাসার একদম কাছে। তা মোরা হেনে দাঁড়াই এই স্কুলটা দেখতেছিলাম। আসলে বিল্ডিংয়ের উপরে দাঁড়াই একাল বাইরে সব কিছু দেখা যায়, কিন্তু ভয় লাগে উঁচু বিল্ডিংয়ের মধ্যে, অনেক ভয় লাগে। তাই মুই আবার হেনে খাড়াইয়ে একটু ভিডিও করতেছিলাম মোর মায়ের কোলে নিয়ে। তাই ও আবার একাল ডিস্টার্ব করতেছিল, ও ঘরের মধ্যে যাইবে, পরে আবার ঘরের মধ্যে আইয়াও আবার একটু ভিডিও করতেছিলাম। কারণ মুই নিজে আজকে প্রথমবার একাল একা কারো সহযোগিতা ছাড়াই আজকে এই শাড়িটা পরছি। তো এতে একটু পর দেখতেছিলাম যে আসলে পরাটা কেমন হয়েছে। সবাই কইছে না ভালো হয়েছে, তাই কুচিটা একটু উল্টা দিয়ে হালাইছি। তাই সমস্যা নেই, পরের বার পরার সময় জিনিসটা খেয়াল করবো। তেমন ননদের বাসার এই পাশে হয়েছে কি একটা শিশু পার্ক আছে, তো এখান থেকে কিন্তু মগো বাড়িও এককালে ধারে, এই যে শিশু পার্কের একটু পরেই হয়েছে যে মগো বাড়ি। এখান থেকে কিন্তু ছাদ দিয়ে দেখা যায়, কিন্তু ওই রকম স্পষ্ট বোঝা যায় না। তাই মোরা এবার ব্যালকনিতে বসে একটু ছবি টবি তুললাম, ভালোই লাগছে। আজকে দিনটা আসলে এত সুন্দর কাটছে, কোনখান দিয়ে যে চলে গেছে টেয়ারই পাইনি। তো মোর মাইয়ের মুই আবার একটা সোয়েটার পরাই দিছি, আর কারণ কি আজকে একটা ঠান্ডা বাতাস আসলে, আর ওর এমনিই ঠান্ডা, হেতে আমি সোয়েটারটা পরাইয়ে দিছি যাতে আর বেশি ঠান্ডা না লাগে। তো এদিকে সবাই খাইতে বইছে, তো হ্যাঁ খাইলেই মুই খাইতে মোরে অবশ্য লগে বইতে কইছিলে, কিন্তু মুই কইছি না আগে মুই পিসিটারে সামলাই, তো ওর বাহে খাইয়েলো, খেপর হে খাইয়ে পিসিটারে সামলাই বেনে, তখন মুই নিরিবিলি বইয়ে খামো। আর তো আজকে আমার ভিডিওটা আর বেশি একটা বড় করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।